সঙ্গীতা বনাম বিজয় ৩৫ কোটিতে সমঝোতা, জুনে ফের শুনানি, কিন্তু কেন বিচ্ছেদ? তামিল সিনেমার সুপারস্টার থেকে দক্ষিণী রাজনীতির উদীয়মান নেতা বিজয় দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন। চেঙ্গালপট্টু ফ্যামিলি কোর্টে তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের করা মামলার শুনানি জুন মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী বিবাহবিচ্ছেদের নিষ্পত্তি হিসেবে সঙ্গীতাকে ৩৫ কোটি টাকা দিতে রাজি হয়েছেন বিজয়, যদিও তার প্রথম দাবি ছিল ২৫০ কোটি টাকা। কিন্তু প্রশ্ন হল, কেন এই বিচ্ছেদ? কেনই বা ভেঙে গেল এই দীর্ঘদিনের সংসার? আসল কারণ পরকীয়া অভিযোগ। গণমাধ্যম এবং আদালতের নথিসূত্রে জানা যাচ্ছে ২০২১ সালের এপ্রিল মাসে বিষয়টি প্রথম টের পান সঙ্গীতা। তার অভিযোগ, বিজয়ের এক অভিনেত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। ১৯৯৯ সালের ২৫শে আগস্ট চেন্নাইয়ে ধুমধাম করে বিয়ে হওয়া এই দম্পতির সংসারে ফাটল ধরে এপ্রিল ২০২১ সালে। সঙ্গীতার দায়ের করা মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের এপ্রিলে আবেদনকারী সঙ্গীতা আবিষ্কার করেন যে বিপক্ষ পক্ষ বিজয় এক অভিনেত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। এটি তার গভীর মানসিক যন্ত্রণা ও কষ্ট দিয়েছে, যা বিবাহিত বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করার শামিল। কেন আগে মামলা হয়নি? শুধু সম্পর্ক জানতেই থেমে থাকেননি সঙ্গীতা। তার অভিযোগ, বিজয় প্রথমে সম্পর্ক ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনি তা রাখেননি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করেন। সঙ্গীতা জানান, সন্তানদের লেখাপড়া ও মানসিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে তিনি বিষয়টি বাড়াননি। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি আইনি নোটিশ ও পারিবারিক আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন, যা ব্যর্থ হয়। এরপরই ২০২৫ সালের ডিসেম্বরে তিনি চেঙ্গালপট্টু আদালতে মামলা করেন। অভিযোগে আরও কি আছে? সঙ্গীতার করা মামলায় শুধু অবৈধ সম্পর্কের অভিযোগই নয়, বরং মানসিক অত্যাচার, অবহেলা ও আর্থিক অনিয়মের কথাও উল্লেখ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিজয় তাকে সামাজিক ও পেশাগত কাজ থেকে আলাদা করে ফেলেন। এমনকি সেই অভিনেত্রীর সঙ্গে বিদেশ ভ্রমণ এবং পাবলিক ইভেন্টেও অংশ নিয়েছেন তিনি। সেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাদের আউটিংয়ের ছবি পোস্ট করলেও বিজয় সেসবের প্রতিবাদ বা অস্বীকৃতি জানাননি বলে অভিযোগ সঙ্গীতার। পাশাপাশি তিনি দাবি করেছেন যে বিজয় তার আর্থিক স্বাধীনতা খর্ব করেছেন এবং আগে দেওয়া কিছু সুবিধা তুলে নিয়েছেন। বর্তমানে কাগজে কলমে এই সংসার টিকে আছে বলেই দাবি করে সঙ্গীতা দীর্ঘদিনের এই যন্ত্রণা থেকে মুক্তি চেয়েছেন। বর্তমান অবস্থান: সম্প্রতি শুনানি শেষে আদালত মামলাটি জুন মাস পর্যন্ত স্থগিত রেখেছে।